ঈদের আনন্দযাত্রা যেন মুহূর্তেই রূপ নিল বিষাদে। রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে বুধবার বিকেলে। দৌলতদিয়া ফেরিঘাটের পল্টন থেকে ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এমন তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। প্রাথমিকভাবে জানা গেছে বাসে ৪০ জন যাত্রী ছিল। এরই মধ্যে ৩ জন যাত্রীর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে যাত্রীদের বেশিরভাগ মানুষের জীবন নিয়ে সংশয় রয়েছে। এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছে প্রায় ৪০ ফুট গভীরে এই বাসটি তলিয়ে গিয়েছে। এরই মধ্যে বাসটি উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা যাত্রীদের সহায়তার জন্য দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে স্রোতের তোড়ে বাসটি হয়তো আরও ভাটার দিকে সরে যেতে পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে, যেখানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ, সেনাবাহিনী ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা গণমাধ্যমকে জানিয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। এর মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঈদের সময় সড়ক দুর্ঘটনা ও নৌপথে দুর্ঘটনার ঘটনা যেন বাংলাদেশের জন্য একরকম নিয়তি হয়ে দাঁড়িয়েছে। যদিও অন্য বছরের তুলনায় জনভোগান্তি ও দুর্ঘটনার সংখ্যা বেশি ছিল এবার। এর আগে কুমিল্লার পদুয়ায় ২২ মার্চ বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১২ জন মারা যান। মেহেদী হাসান,